ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৩ মাসের মধ্যে প্রাথমিকে ৫০,০০০ শিক্ষক নিয়োগ, বললেন শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, আগামী ৩ মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০,০০০ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। সোমবার ২২শে জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষকদের মামলা চলমান থাকায় দেশে ৬৫,০০০-এর মধ্যে ৩২,০০০ প্রধান শিক্ষক পদোন্নতি পায় না। আমি সংসদে বলার পর সেটি আদালতের নজরে এসেছে। আগামী ২ জুলাই এটি সমাধান হবে। ফলে আমরা আগামী ৩ মাসের ভিতরে আরও ৫০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব। শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র্যাঙ্কিংয়ে ভালো করতে হলে আপনাদের লেখাপড়া ছাড়া যা দরকার তা আপনাদের কাছে নেই। আমি প্রথমে ব্লু ইকোনমির কথা শুনেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে। আমরা দেখেছি উনি ছাত্রদের কিভাবে উৎসাহিত করতেন, শুধু রাজনীতিতে নয়, এর পাশাপাশি লেখাপড়াও করতে হবে। আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটি বিল পাশ করেছি, সেখানে নতুন নতুন বিষয় থাকবে। এই প্রথম ইউরোপে আমেরিকার মতো একটি ইউনিভার্সিটিতে হতে যাচ্ছে। নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে বগুড়ার পর নোয়াখালী বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন করার প্রস্তাব আমরা পাব বলে আশা করছি। মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে মন্ত্রী বলেন, আমাদের মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন এখনও পাননি। দীর্ঘদিন আগে ২০১৭ সালে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি নামে একটি প্রকল্প নেওয়া হলেও তা আজও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। শুরুতে প্রায় ১০ কোটি টাকা এই প্রকল্প বর্তমান প্রায় ৮০ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, তবু প্রকল্পটি কার্যকরভাবে শেষ হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।